আসসালামু আলাইকুম। আমি মুড়ি এবং বাদামের লাড্ডু শেয়ার করব। এটা অতি সহজে বানানো যায় এবং অত্যন্ত মুখরোচক খাবার। বিকেলের নাস্তায় এটা অল্প সময় বানিয়ে নিতে পারেন এবং এটা ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। আমি এখানে বাদাম নিয়েছি এবং মুড়ি নিয়েছি। এটা আপনাদের পরিবারের সদস্যের উপর ভিত্তি করে আপনারা এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে আমি খোসা ছাড়িয়ে এটা ব্লেন্ডার করে নিব। মুড়িটা ভেজে নিয়েছি। এটা বাদামটা এটা। এরপর আমি মুড়িটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে ঘি দিচ্ছি। এখানে 2 চামচ ঘি দিয়েছি। এর মধ্যে আমি সাদা এলাচ দিয়ে দেব 2টো। এখানে এটা বেশি উপকরণ লাগে না, কম উপকরণ দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। এটা একটু অন্যরকম স্বাদ হয় এই বাদামের লাড্ডুটা। অবশ্যই আপনি এটা এভাবে বানিয়ে খাবেন। এখন আমি এখানে বাদামটা লো হিটে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে মুড়ির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দুটো এক জায়গায় করে আমি ভেজে নিচ্ছি এটা লো হিটে ভেজে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে আপনারা এটা ভেজে নেবেন কম জালে। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আরেকটু ভেজে নিব। এরপরে চিনি দিব। অবশ্যই মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা যেভাবে পছন্দ করেন এভাবে দেবেন। এখানে আরেকটু আমি ভেজে নিচ্ছি। এখানে তেমন বেশি উপকরণ লাগে না, আপনারা অতি সহজে এটা বানিয়ে নিতে পারেন। খেতে অত্যন্ত মজা হয়। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা আরও কম হিটে আপনারা ভেজে নিব। এটা অনেক সময় ধরে ভেজে নিতে হয়। আমার ভাজা হয়ে গেছে। এটা হালুয়া হয়েছে। এখন এটাকে আমি লাড্ডুর শেপ দিয়ে দিব। এটা আপনারা হালুয়া হিসেবেও খেতে পারেন। এভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন। আমি হাতে ঘি মেখে নিয়েছি, নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে হবে, একই মাপে সবগুলো বানিয়ে নেবেন এবং এটা ফ্রিজে রেখে খেলে অত্যন্ত ভালো লাগে। অবশ্যই আপনারা এভাবে এটা বানিয়ে খাবেন। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এটা এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।